হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের নতুন একটা বায়োলজির এমসিকিউ সিরিজ নিয়ে, যেটা আমাদের চলছিল অলরেডি অগ্নিপথ এমসিকিউ। কি চলছিল আমাদের? অগ্নিপথ এমসিকিউ সিরিজ চলছিল জীবন বিজ্ঞানে, ঠিক? তো অগ্নিপথ এমসিকিউ সিরিজের জীবন বিজ্ঞান নিয়ে আমি আজকে এসেছি। আমাদের অলরেডি ম্যাথ চলছে, জিআই চলছে, জেনারেল রিজনিং চলছে, ফিজিক্যাল সায়েন্স চলছে, ইংলিশ চলছে, ঠিক? তো তোমরা এই জিনিসগুলো অ্যাটেন্ড করো, লেকচারগুলো। কারণ দেখো, শেষের টাইমে বা শেষের সময়ে এসে তোমার যদি এখন অধ্যায় ভিত্তিক পড়তে চাও, সেটা তোমার জন্য ততটা ওয়ার্থ ইট হবে না অ্যাজ কম্পেয়ার তুমি যদি এখন এমসিকিউ করো সবগুলো চ্যাপ্টারকে কোরিলেট করে, ঠিক? তো আমাদের প্রতিদিন তোমাদের এমসিকিউ সিরিজ আপলোড হচ্ছে। তোমার সেগুলো বেশিক্ষণ লাগবে না, 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের ম্যাক্সিমাম ভিডিও। তোমরা যাও, চেক আউট করো। আর এই যে এমসিকিউ ভিডিওগুলো তোমরা চেক করছো, তাতেই থেকে তোমরা দেখবে এক্সামের সময় তোমরা অনেক বেনিফিটে থাকবে অ্যাজ কম্পেয়ার টু অন্য অধ্যায় ভিত্তিক জিনিসের থেকে। চলো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম, রক্তে বেশিরভাগ CO2 পরিবহন হয় যা হিসেবে। রক্তের মধ্যে আমাদের যে রক্ত আছে, রক্তের কাজ কি ছিল? গ্যাসকে পরিবহন করা। গ্যাস বলতে কোন কোন গ্যাস আমরা বুঝতাম? O2 মানে অক্সিজেন, একটা CO2, ঠিক? মেইনলি দুটো গ্যাসেরই কথা আমরা বুঝি। রক্তের কাজ কি ছিল? বিভিন্ন রকম গ্যাসকে পরিবহন করা। কোন গ্যাসকে? মেইনলি অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড। যখন অক্সিজেনের কথা হবে, তখন রক্তে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, রক্তে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিন এইচবি দিয়ে যদি আমি লিখি হিমোগ্লোবিনকে, সেই এইচবি কি করে? অক্সিজেনের সাথে রিয়াকশন করে HbO2 বানিয়ে দেয়। একে বলে অক্সি হিমোগ্লোবিন। কি বলে? অক্সি হিমোগ্লোবিন। আর বেশিরভাগই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড হয়ে অক্সি হিমোগ্লোবিন বানিয়ে সেইভাবে ফ্লো করে। কিন্তু এখানে অক্সিজেনের ব্যাপারে জিজ্ঞেস করেনি, এখানে কার কথা জিজ্ঞেস করেছে? রক্তে বেশিরভাগ CO2 মানে কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয়। দেখো, যদি অক্সিজেন বলতো, অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে অক্সি হিমোগ্লোবিন বানিয়ে ফ্লো করে। কিন্তু এখানে কার কথা বলেছে? কার্বন ডাই অক্সাইড। তাছাড়া কার্বন ডাই অক্সাইডও কি ওই একই রকম ভাবে যে হিমোগ্লোবিনের সাথে, এই যে আপনি বলছেন হিমোগ্লোবিন প্লাস কার্বন ডাই অক্সাইড দিয়ে কি বানাবে? HbCO2 কার্বক্সি হিমোগ্লোবিন। এইভাবে কি যায়? হ্যাঁ, এইভাবে যায়, কিন্তু এর পরিমাণটা কি অনেকটাই লেস। কি হয়? অনেকটাই লেস। তাহলে সব থেকে বেশি বলেছে বেশিরভাগ। তাহলে বেশিরভাগ কিভাবে যায়? বেশিরভাগ যায় কিভাবে? বাইকার্বনেট হিসেবে। কিভাবে যায়? বাইকার্বনেট হিসেবে। কিভাবে যায়? বাইকার্বনেট হিসেবে। দেখো কি হয়, প্রথমে আমি তোমাকে বলছি, এর অনেকগুলো গ্রাফ আছে, ঠিক? এল শিফট, আল শিফট, অনেকগুলো আছে, তোমাদের জানার দরকার নেই। মনে রাখবা শুধু এটুকুটা, যখনই কার্বন ডাই অক্সাইডের কথা বলা হবে, সেই কার্বন ডাই অক্সাইড কি করে? ব্লাডের যে ডিফারেন্ট কাইন্ড অফ এলিমেন্ট থাকে তার সাথে কি মানে সল্ট বানিয়ে নেয়। কার সল্ট বানিয়ে নেয়? বাইকার্বনেটের সল্ট। এবার সল্টটা বানিয়ে নিয়ে আয়নটাকে ছেড়ে দেয়, পজিটিভ ক্যাটায়নটাকে ছেড়ে দেয়, দিয়ে বাইকার্বনেট বানিয়ে, যাকে বলে HCO3-। বাইকার্বনেট মানে কি? একটা হাইড্রোজেন থাকবে। বাই মানে কি? একটা হাইড্রোজেন থাকবে। আর কার্বনেট তোমরা জানোই CO3-। আবার বলছি, বাই মানে কি? একটা হাইড্রোজেন থাকবে, আর কার্বনেট মানে কি? CO3-, ঠিক? তার মানে বেশিরভাগই বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড ব্লাডে গিয়ে কি বানায়? বাইকার্বনেট বানায়। বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড ব্লাডের মধ্যে গিয়ে কি বানায়? বাইকার্বনেট বানায়, এবং বাইকার্বনেট হিসেবে বেশিরভাগ কি করে? ফ্লো করে। যদি অক্সিজেনের কথা জিজ্ঞেস করতে, যে রক্তে বেশিরভাগ অক্সিজেন পরিবহন হয় কি হিসেবে, তাহলে বলতো কি? হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন, বেশিরভাগ অক্সিজেন বাইন্ড করে যায়, যে কি বানিয়ে যায়? অক্সি হিমোগ্লোবিন বানিয়ে দিত। কি বানিয়ে দিত? অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেনের কথা বললে অ্যান্সার হতো অক্সি হিমোগ্লোবিন। এখানে কার্বন ডাই অক্সাইডের কথা বলছে, কার্বন ডাই অক্সাইড কি করে? ব্লাডের মধ্যে গিয়ে বাইকার্বনেট বানিয়ে দেয়। কি বানিয়ে দেয় স্যার? বাইকার্বনেটের সল্ট বানিয়ে দেয়। আর ওই বাইকার্বনেট হিসেবে কি করে? বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড ফ্লো করে। তাহলে অ্যান্সার কি হবে? বাইকার্বনেট হিসেবে, অপশন সি, ঠিক? পরেরটা দেখো, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম গুলিকে সুস্পষ্টভাবে দেখা যায়? দেখো, কোষ বিভাজন মানে কার কথা বলা হচ্ছে এখানে? এখানে কার কথা বলা হচ্ছে? আমাদের সেল ডিভিশনের কথা বলা হচ্ছে, ঠিক? দেখো, চারটে ফেজ হয়। একটা প্রোফেজ, মাইটোসিসের চারটে ফেজ হয়। একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। ভালো করে বুঝে নাও, একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ। প্রোফেজে কি হয়? যে ক্রোমোজোম গুলো কেবল তৈরি হওয়া শুরু হয়। ক্রোমোজোম গুলো কি হয়? কেবল তৈরি হওয়া শুরু হয়, কিন্তু কমপ্লিটলি বা সম্পূর্ণভাবে ক্রোমোজোম গুলো ভিজিবল হয় না। আবার বলছি, প্রোফেজ যেটা ফার্স্ট স্টেজ, সেখানে কি হয়? প্রথম ক্রোমাটিন ফাইবার থেকে, প্রথম ক্রোমাটিন ফাইবার বলে একটা ফাইবার হয়, যেটা নিউক্লিয়াস থেকে তৈরি হয়। নিউক্লিয়াসের নিউক্লিওলাস যেটা ছিল, নিউক্লিয়াসেরও যেটা সব থেকে ঘন অংশ ছিল, যাকে বললো নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাস থেকে একটা ধরনের ফাইবার তৈরি হয়, যাকে বলে ক্রোমাটিন ফাইবার। সেই ক্রোমাটিন ফাইবার থেকে প্রথম ক্রোমোজোম তৈরি হওয়া শুরু হয় কোথায়? যদি বলে শুরু হয় কোথায়, তাহলে হবে প্রথম স্টেজ, যাকে বলে প্রোফেজ। কিন্তু কমপ্লিটলি তৈরি হয়ে ভিজিবল কখন হয়ে যায়? মেটাফেজে। কখন কমপ্লিটলি ভিজিবল কখন হয়ে যায়? মেটাফেজে। আবার বলছি, আর মেটাফেজে কি হয়? যখন কমপ্লিটলি ভিজিবল হয়ে যাবে, তখন ধরে নাও এটা একটা সেল, সেলের মাঝখান বরাবর সবগুলো ক্রোমোজোম চলে আসবে। আর এই যে মাঝখান বরাবর সবগুলো ক্রোমোজোম চলে আসলো, এই যে ধরে নাও এটা একটা সেল, এর মাঝখান বরাবর সবগুলো ক্রোমোজোম চলে আসলো।
আর এই যে মাঝখানে যে প্লেটের মতো স্ট্রাকচার বানালো ক্রোমোজোম গুলো এসে, একে কি বলে মেটাফেজিক প্লেট, কারণ এটা মেটাফেজে হচ্ছে। আবার রিপিট করে দিচ্ছি, লাস্ট টাইম ভালো করে বোঝো। কি বললাম আমি, যে মাইটোসিসের 4টে দশা, মানে মাইটোসিস কোষ বিভাজন 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রোফেজে কি হয়, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সব থেকে ঘন অংশ নিউক্লিয়ালাস থেকে এক ধরনের ফাইবার তৈরি হয় যাকে বলে ক্রোমাটিন ফাইবার। সে ক্রোমাটিন ফাইবারটা কি হয়, সে ক্রোমাটিন ফাইবারটা এসে প্রথমে কি করে, ক্রোমোজোম বানানো শুরু করে, কিন্তু কমপ্লিট বানাতে পারে না এবং সুস্পষ্টভাবে দেখা যায় না। সেই জন্য এখানে কি হবে না, প্রোফেজে সুস্পষ্টভাবে ক্রোমোজোম দেখা যায় না। যদি বলে কোথায় শুরু হয় তাহলে হবে অ্যান্সার প্রোফেজ, যদি বলে কোথায় সুস্পষ্টভাবে দেখা যায় অ্যান্সার হবে কি মেটাফেজ। আর মেটাফেজে সুস্পষ্টভাবে দেখাও যায়, আর সেলের মাঝখানে গিয়ে একটা প্লেটের মতো গিয়ে সব জায়গায় একটা রো বরাবর অ্যারেঞ্জ হয়ে যায়, ঠিক, একে বলে মেটাফেজিক প্লেট। ঠিক, তো সুস্পষ্ট দেখা যায় কোথায়, মেটাফেজে। দেখো এবার কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম গুলিকে সুস্পষ্ট ভাবে, এই যে ওয়ার্ডটা দেখো, যেহেতু সুস্পষ্ট ভাবে লিখে দিয়েছে তাহলে অ্যান্সার কি হবে, মেটাফেজ। এক্ষুনি বোঝালাম কি হবে, মেটাফেজ। ঠিক, প্রোফেজে কি হতো, অ্যান্সার যদি এখানে বলতো কোষ বিভাজনে কোন দশায় ক্রোমোজোম গুলি প্রথম ভিজিবল হয়, প্রথম দেখা যায়, তাহলে অ্যান্সার কি হতো, প্রোফেজ। কিন্তু সুস্পষ্ট মানে কি একদম ক্লিয়ার, সুস্পষ্ট মানে কি একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তখন তো সেটা অ্যান্সার কি হবে, কি মেটাফেজ। কারণ প্রোফেজে শুরু হয় আর মেটাফেজে কমপ্লিট হয়, যেখানে কমপ্লিট হবে সেখানে সুস্পষ্ট ভাবে দেখতে পাবা। ঠিক, 3 নম্বর কোশ্চেন দেখো, কেমোনাস্টিক চলন। কেমোনাস্টিক চলন, কেমো কথার মানে কি, কেমো কথার মানে কি কেমিক্যাল, এটা সোজা ব্যাপার। কেমো কথার মানে কি কেমিক্যাল, তার মানে যে ন্যাস্টিক চলন কেমিক্যালের প্রভাবে হয়। আবার বলছি, যে ন্যাস্টিক চলন কেমিক্যালের প্রভাবে হয়, মানে কেমিক্যালকে ইংরেজিতে বাংলায় কি বলে, রাসায়নিক, কি বলে, রাসায়নিক পদার্থ। তার মানে যদি কোনো ন্যাস্টিক চলন কেমো বা কেমিক্যাল অথবা রাসায়নিক পদার্থের ইনফ্লুয়েন্সে হয়, আবার বলছি, যদি কোনো গাছের বা উদ্ভিদের ন্যাস্টিক চলন কেমিক্যাল বা রাসায়নিক উদ্দীপকের জন্য হয়, তখন তাকে কি বলবো আমি, কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক কি, রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল। দেখো উষ্ণতা না, উষ্ণতা হলে কি হতো, একে থার্মোন্যাস্টিক, উষ্ণতাকে কিন্তু কি বলে, থার্মো। তো উষ্ণতার জন্য যদি হতো উদ্দীপক হিসেবে তাহলে হতো কি থার্মোন্যাস্টিক, এখানে কেমোন্যাস্টিক বলে তাহলে উষ্ণতা হবে না। আলো হলে কি হতো, ফটোন্যাস্টিক, এখানে তো কেমোন্যাস্টিকের কথা বলেছে, এটা হবে না। স্পর্শনাস্টিক মানে স্পর্শ, লজ্জাবতী, স্পর্শ করলে কি হয়, সিসমোনাস্টিক, যখন তুমি গাছের পাতা, লজ্জাবতীর পাতাকে স্পর্শ করো পাতাটা কি হবে, গুটিয়ে যাবে, এটাকে বলে কি সিসমোনাস্টিক চলন। কিন্তু এখানে তো কার কথা বলেছে, কেমোনাস্টিক, তাহলে এটাও হবে না। কিন্তু দেখো অপশন ডি কি আছে, রাসায়নিক পদার্থ, অপশন ডি কি আছে, রাসায়নিক পদার্থ। তাহলে অ্যান্সার কি হবে, কেমোনাস্টিক চলনের উদ্দীপক, কেমো কথা মানে কি কেমিক্যাল, কেমিক্যাল মানে কি রাসায়নিক পদার্থ, বুঝতেই পারছো, নাম থেকে বুঝতে পারছো। তাহলে কেমোনাস্টিক চলনের উদ্দীপক হলো কি রাসায়নিক পদার্থ, অপশন ডি। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, আমি একটু রাফ করছি কারণ এটা করতে হবে ম্যাথস এর মতো। ঠিক, 4 নম্বর কোশ্চেনটা দেখো ভালো করে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো, যদি চাও যে কেউ স্ক্রিনশট নিবো, স্ক্রিনশট নিতে পারো কোশ্চেন গুলোর। ঠিক, আমি টাইম দিচ্ছি, নিয়ে নাও, অথবা অথবা তোমার টেলিগ্রামে এই কোশ্চেন গুলো পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আমাদের কি রূপমস বায়ো ক্লাসেস, বা যার লিংক আমাদের ইউটিউবে ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, তোমরা ট্যাপ করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। ঠিক, তা কেউ চাইলে স্ক্রিনশট চাইলে নিয়ে নাও একটা, কারণ কোশ্চেন গুলো রাফ করবো, উপরে কোশ্চেন গুলো। ঠিক, নিচ্ছ, 1 2 3, চলো আমি রাফ করছি কারণ 4 নাম্বারটা একটু ম্যাথ করতে হবে। ঠিক, দেখো দেখো ভালো করে দেখো, 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি সংকর, সংকর মানে কি মিক্স, সংকর দীর্ঘ, তার মানে যদি ক্যাপিটাল টি হতো তখন তাকে কি বলতো, বিশুদ্ধ দীর্ঘ, কি বলতো, বিশুদ্ধ দীর্ঘ। কিন্তু এখন সংকর মানে কি, একটা ক্যাপিটাল একটা স্মল, এই দেখো লিখাই আছে, সংকর দীর্ঘ মানে কি ক্যাপিটাল টি স্মল টি। এবং বিশুদ্ধ খর্ব, খর্ব মানে কি যার হাইট ছোট, তাহলে বিশুদ্ধ খর্ব মানে কি দুটোই স্মল টি হবে। যদি বলতো সংকর খর্ব, কোনোদিনই হয় না। ঠিক, তাহলে কি বিশুদ্ধ খর্ব মানে কি, বিশুদ্ধ খর্ব মানে কি দুটোই স্মল টি। এবার বলছে এদের মটর গাছের পরাগ মিলন, মানে এদের কি করা, এক কথায় কি করা, ফার্টিলাইজেশন বা সেক্সুয়াল কনজুগেশন করানো হলো। ঠিক, আচ্ছা, তার থেকে উৎপন্ন গাছগুলি কি হবে দেখো। তাহলে প্রথমে তুমি এখান থেকে গ্যামেট বানাও, এখান থেকে এটা হলো কি প্যারেন্ট, প্যারেন্টকে লিখে পি জেনারেশন দিয়ে, এখান থেকে দু ধরনের গ্যামেট আসবে, দেখো তো একটা ক্যাপিটাল টি আসবে, একটা স্মল টি আসবে। হ্যাঁ স্যার, কারণ দুটো দু ধরনের আছে, কিন্তু এখানে কি আছে, এখানে কি আছে, এখানে একই ধরনের গ্যামেট আছে না, দুটোই টি, স্মল টি, তাহলে দুটোই স্মল টি, তাহলে এক। আরে বাবা তুমি এরকম করে লিখতে পারো বা দুটো আলাদা করতে লিখতে পারো, মানে আমার কথা হচ্ছে যদি ক্যাপিটাল টি তাহলে এক ধরনের গ্যামেট আসবে না, টি, তুমি যতবার লিখো টি আসবে। যদি স্মল টি থাকে তাহলে কি হবে, একটাই টি, মানে একই ধরনের টি আসবে। ঠিক, কিন্তু তুমি যদি ক্যাপিটাল টি স্মল টি লিখো তাহলে দু ধরনের ক্যাপিটাল টি একটা গ্যামেট হয়ে গেল, স্মল টি একটা গ্যামেট হয়ে গেল। আমার কথা বুঝতে পারছো, যেহেতু এখানে সংকর আছে তাহলে একটা ক্যাপিটাল টি হয়ে গেল, একটা স্মল টি হয়ে গেল, একটা ক্যাপিটাল টি হয়ে গেল, একটা স্মল টি হলো। আর যেহেতু এখানে বিশুদ্ধ আছে একই রকম, সেই জন্য একটা টি আসলো। এবার ক্রস করো, এবার ক্রস করো, দেখো ক্রস করাচ্ছি আমি, ক্রস করে কি তৈরি হবে সেটা তো রেজাল্ট জিজ্ঞেস করেছে। দেখো ক্যাপিটাল টির সাথে এবার স্মল টি ক্রস করো। ঠিক, আচ্ছা তাহলে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি। আচ্ছা স্মল টির সাথে এবার স্মল টি করো, তাহলে কি হবে, স্মল টি স্মল টি।
ঠিক বুঝতে পেরেছি? আবার বলছি, দুটো আলাদা রকম অ্যালিল আছে বা জিন আছে বলে কি হলো, দুটো আলাদা রকম গ্যামেট হলো। সেম আছে, এক রকমের হলো, এর সাথে একবার এর সাথে একবার এর। ঠিক, কারণ এ দুটো একদিনের একটা প্যারেন্টাল, এর দুটো একটা ম্যাটারনাল বলতে পারো, মানে একটা গাছ একটা গাছ থেকে দুটো গ্যামেট, একটা গাছ থেকে একটাই গ্যামেট। তাহলে এই গ্যামেটটা একবার এর সাথে রিয়াকশন মানে ফার্টিলাইজেশন করবে, এই গ্যামেট একবার এর সাথে ফার্টিলাইজেশন করবে। যখন ক্যাপিটাল টি স্মল টি ফার্টিলাইজেশন করবে তখন কি হবে, ক্যাপিটাল টি স্মল টি যখন স্মল টির সাথে ফার্টিলাইজেশন করবে তখন কি হবে, স্মল টি। এবার ক্যাপিটাল টি স্মল টি কি হবে বলো তো, সংকর হবে। কারণ বুঝতে পারছো এটা বিশুদ্ধ তো না, দুটো দুই রকমের আছে। একই রকমের হলে, যেমন একই রকমের সেগুলোকে কি হবে, বিশুদ্ধ। কিন্তু এখন কি আছে, দুটো একটা ক্যাপিটাল একটা স্মল, একই রকম না, তাই এগুলো কি হবে, সংকর। আর সংকর কি হবে, দীর্ঘ, কারণ ক্যাপিটালটি থাকলে কি হবে, লম্বা হয়ে যাবে। ক্যাপিটালটি কি করে দেয়, স্মলটিকে ডমিনেট করে দেয়। ক্যাপিটালটি কি, প্রকট। ক্যাপিটালটি কি, প্রকট। প্রকট মানে প্রকট কি মানে, যে প্রচ্ছন্নকে দাবিয়ে দেয়, যে ক্যারেক্টারকে বেশি। প্রকট মানে কি, যে প্রকাশ পায়। আর যে প্রচ্ছন্ন মানে কি, যে প্রকাশ পেতে পারে না। তাহলে এখানে ক্যাপিটাল স্মলটির মধ্যে প্রকট কে, ক্যাপিটালটি। তাহলে ক্যাপিটালটি কি জানো, লম্বার জন্য বা দীর্ঘর জন্য। তাহলে এটা কি হয়ে যাবে, সংকর। কি হবে, সংকর দীর্ঘ। আর এখানে কি হবে, এটা একই রকম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হবে খর্ব। কত হবে দেখো তো, দুই রকমের হচ্ছে। কত হচ্ছে, দুই রকমের হচ্ছে। কত হচ্ছে, দুই রকমের হচ্ছে। তাহলে এটা হচ্ছে কত, 50%, এটা হচ্ছে কত, 50%। ঠিক, তাহলে অ্যান্সার কি হবে, দুটোই আছে। টোটাল যদি তুমি 100% ধরো, দুটো দুই ধরনেরই তৈরি হচ্ছে না, দুই ধরনের তৈরি হচ্ছে। তুমি যদি টোটাল 100% ধরো, তাহলে টাইপ কত হচ্ছে, দুটো। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, 50%। তাহলে এটা হবে কত, 50%, এটা হবে কত, 50%। তাহলে অ্যান্সার দেখো এবার, সবগুলোই দীর্ঘ কি, সবগুলো কি লম্বা হয়েছে, না খর্ব হয়েছে, তাহলে অপশন এ হবে না। সবগুলোই খর্ব না, লম্বা হয়েছে, হবে না। দীর্ঘ হয়েছে, হবে না। দেখো 50% দীর্ঘ হয়েছে, ঠিক, 50% দীর্ঘ হয়েছে এবং 50% খর্ব, ঠিক। 50% দীর্ঘ হয়েছে এবং তাহলে অপশন সি কি হবে, অপশন সি। দেখো 75% না, এটা যতটা আছে তত এটা হয়েছে, সমান হয়েছে। তাহলে এটা 50, ওটা 50, ঠিক হয়ে গেল। ঠিক, বুঝতে পেরেছো? দেখো লাস্ট কোশ্চেন, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ। দেখো এই কোশ্চেনটা দেখা মাত্র সবাই কি মারবে, অ্যাপেন্ডিক্স। স্যার ফুসফুস আছে, অ্যাপেন্ডিক্স আছে, বৃক্ক আছে, কক্সিস আছে। সবাই কি মারবে প্রথমে, স্যার নিষ্ক্রিয় অঙ্গ মানে সবাই জানে কি স্যার, অ্যাপেন্ডিক্স। এটা মুখে মুখে বাচ্চারাও শিখে গেছে আজকাল, নিষ্ক্রিয় অঙ্গ মানে কি, অ্যাপেন্ডিক্স। কি, অ্যাপেন্ডিক্স। কিন্তু স্যার এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন, এটাই তো খেলা, ক্যাটাগরি 2 এর কোশ্চেন। দেখো এখানে একটা, তাহলে স্যার ফুসফুস কি নিষ্ক্রিয় অঙ্গ, না ফুসফুস কোনদিন নিষ্ক্রিয় অঙ্গ না। তুমি বেঁচে আছো কি করে, বৃক্ক, কিডনি, আরে বাবা আমাদের ইউরিন হয়তো, মূত্র আছে হয়তো, তো কিভাবে হচ্ছে, তাহলে যদি বৃক্ক যদি নিষ্ক্রিয়, তাহলে কিভাবে মূত্র তৈরি হচ্ছে, তাহলে বৃক্ক না। তাহলে ফুসফুসও না স্যার, বৃক্কও না, কিন্তু আপনি বলছেন ক্যাটাগরি 2, একের বেশি অপশন রাইট হবে। তাহলে কি করে হবে, প্রথম কথা হচ্ছে অ্যাপেন্ডিক্স তো নিয়ে বলবো না, সবাই জানে অ্যাপেন্ডিক্স আমাদের ক্ষেত্রে কি, নিষ্ক্রিয় অঙ্গ। ঠিক, লাস্ট অপশনটা দেখো, কক্সিস। কক্সিস আগেকার দিনে দেখবা, আমাদের যে আদি পূর্বপুরুষ, তার ছিল অ্যাপ, ঠিক, বা বানর টাইপের ছিল, ওদের লেজ থাকতো, কি থাকতো, টেল বা লেজ থাকতো, কি থাকতো, টেল বা লেজ, দেখো টেল বা লেজ। কিন্তু আমাদের অ্যানসেস্টার মানে কি, আদি পূর্বপুরুষ কারা ছিল, এরাই। কিন্তু আমরা যে হিউম্যান হয়েছি, অ্যাপ থেকে যে হিউম্যান তৈরি হয়েছি, তো আমাদের কি কোনো টেল আছে, না। কিন্তু ভালো করে আমাদের পশ্চার পজিশনে টাচ করবা, দেখবা, আমাদের যেখানে স্পাইনাল কর্ডটা শেষ হচ্ছে, যে স্পাইনাল কর্ডটা যেখানে শেষ হচ্ছে, ঠিক তার নিচে দেখবে একটা এইরকম লেজের মতো একটা ছোট্ট স্ট্রাকচারটা বোন আছে। এটা লেজের আগে এই ছোট্ট বোনটাই কি বানাতো, লেজ বানাতো। ঠিক, এই বোনটা এখন যত আমাদের লেজের দরকার নেই, তাহলে এই ছোট্ট বোন যাকে বলে হাড় বা বোন বা হাড়, সেটা কি হয়ে গেছে, এখন আমাদের জন্য নিষ্ক্রিয় হয়ে গেছে। ঠিক, তাহলে এই যে বোন বা হাড় যেটা এখন আমাদের নিষ্ক্রিয় হয়ে গেছে, এটির নাম কি, কক্সিস। কি নামের নাম, কক্সিস। তাহলে কক্সিস কি, এক ধরনের এখন নিষ্ক্রিয় অঙ্গ, যেটা আগে আমাদের পূর্বপুরুষের জন্য লেজে বানাতো, কি বানাতো, লেজ বানাতো, যেটা এফেক্টিভ ছিল, কিন্তু আমাদের জন্য এখন কোনো এফেক্টিভ নেই। তাহলে অ্যান্সার কি হবে, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটা হবে, একটা হবে অ্যাপেন্ডিক্স, একটা হবে অপশন ডি, কক্সিস। কক্সিস কি ছিল, আগে লেজ থেকে, আগে লেজ হতো, এখন আমাদের লেজের দরকার নেই, সেই লেজের বোনটাই এখন ছোট্ট হয়ে গেছে, রিডিউস সাইজ হয়ে, তাকে বলে কক্সিস, যেটা আমাদের স্পাইনাল কর্ডের ঠিক নিচে থাকে। কোথা থাকে, আমাদের স্পাইনাল কর্ডের ঠিক নিচে থাকে। এই ছিল তোমাদের আজকে সেরা 5টা কোশ্চেন অগ্নিপথ সিরিজের জীবন বিজ্ঞান থেকে। আশা করি তোমাদের লেকচারটা ভালো লাগবে, কারণ আমি খুব শর্ট টাইমের মধ্যে লেকচারটা শুট করলাম, আর যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে কটা নিয়েছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাটাগরি 2 একটু ট্রিকি কোশ্চেন ছিল, এই অঙ্কটা একটু ভালো করে বোঝাচ্ছিল। ঠিক, বাকিগুলোও খুব ইম্পর্টেন্ট ছিল, যেমন ওই যে কার্বন ডাই অক্সাইড, যখন আমি কোশ্চেন ছিল কার্বন ডাই অক্সাইড, আর যদি অক্সিজেন আসতো সেটা তোমাদের হয়ে গেল, অক্সিজেন আসলে অ্যান্সার কি হতো, অক্সিহিমোগ্লোবিন। কিন্তু কার্বন ডাই অক্সাইড কি করে, বাইকার্বনেট। তো এই যে জিনিসগুলো দেখো, কোশ্চেন সলভ করা মানে একটাই কোশ্চেন তুমি শিখছো এটা না, কোশ্চেন সলভ করা বাকি অপশনগুলো তুমি একবার কি করছো, জাজ করে নিচ্ছো। এই যেমন দেখো, উষ্ণতা, থার্মোনাস্টিক, উদ্দীপক, কেমিক্যাল, কেমোনাস্টিক, কত সবগুলো আমি বলে দিলাম। ঠিক, স্পর্শ হলে সিসমোনাস্টিক, কেমিক্যাল হলে কি হলো, কি রাসায়নিক পদার্থ, আলো হলে ফটোনাস্টিক, প্রত্যেকটা, উষ্ণতা হলে থার্মোনাস্টিক। তো তার মানে কি, তোমার রিভিশন হয়ে যাচ্ছে না, গো থ্রু হয়ে যাচ্ছে। তো চলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর পড়াশোনা একদম জোরদার করো, শেষ টাইম ফোকাস থাকো, নিজের বেস্ট দাও, নেক্সট ইয়ার গভর্নমেন্ট মেডিকেল কলেজ যত নিয়ে ঘুরবা। চলো বাই, থ্যাংক ইউ।